যে কাণ্ডটা হয়েছে ওই কাণ্ডটা ঘটানো হয়েছে এবং থানা ওই যে চত্বরে হয়েছে ঘটনাটা সেখান থেকে খুব দূরে নয়। পুলিশ চাইলে ঠেকাতে পারতো না একথা আমরা বিশ্বাস করি না। পুরো প্ররোচনাটা দেওয়া হয়েছে রাজনৈতিকভাবে যাতে অশান্তি তৈরি করা যায় এবং পুলিশ সেটা প্রথমে ঠেকাতে ব্যর্থ হয়েছে। যখন পুলিশ সক্রিয় হয় সন্ধ্যাবেলায়, তখন মানে ধরুন 3:30-র পর থেকে পুলিশ সক্রিয় হয়, তখন যাদেরকে ধরপাকড় করেছে তারা ওই ঘটনার সঙ্গে প্রত্যক্ষ যুক্ত নয়, কিন্তু ওইখানে পরবর্তীকালে যখন বারুদ বা ইত্যাদি প্রভৃতি বোমার মশলা মেরামত যখন ধরা হয়, পুলিশ যখন ধরতে পারে, মহেশতলা থানা যখন ধরে, তখন দেখা যায় যে তাঁরা কোনো বিশেষ রাজনৈতিক দলের কর্মী, যে রাজনৈতিক দলের কর্মীদের দিকে আমরা স্পষ্টতই সাম্প্রদায়িক প্ররোচনার আঙুলটা তুলছি। আমি খুব স্পষ্টভাবে জানাতে চাইছি যে কোহিনূরের সঙ্গে আমি একমত নই, পুলিশ প্রাইজ পেতেই পারে, কিন্তু অন্তত এই ঘটনা থামাবার ক্ষেত্রে পুলিশের ব্যর্থতা অবশ্যই আমাদের স্বীকার করতেই হবে। এবং ওরা যদি ওই সাদা রুমাল যদি কঠোর ব্যবস্থা দাঙ্গাবাজদের বিরুদ্ধে না নেয় এবং যদি অশান্তি ঠেকাবার জন্য উদ্যোগ না নেয়, তাহলে কিন্তু আগামী দিনে এই চেষ্টা চলবেই, 26-এ নির্বাচন আগে অবধি চেষ্টা চলবেই দাঙ্গা বাঁধানোর। পুলিশ যদি সক্রিয় না হয় তাহলে কিন্তু পশ্চিমবাংলার চেহারা পাল্টে যেতে পারে, এই আশঙ্কা আমরা করছি।